কাল থেকে তো প্রেশারটাও বেড়েছে। আমারও না একদম মনটা ভালো নেই জানো দিদিভাই। মিঠাইয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। মেয়েটা কেমন আছে কে জানে। চিন্তা করো না মেজমণি, ভাইয়া আর বাহা তো গেছে পলাশবনি। দেখো ওরা মিঠাইয়ের ঠিক একটা ভালো খবর নিয়ে তবে ফিরবে। এনো। আরে মিঠাইটা এমন জেদি মেয়ে, মানে ভাবা যায় না। কিছুতেই পলাশবনি থেকে কলকাতায় এসে থাকবে না, কিছুতেই না। আর বাবা ওকে তো এটা বুঝতে হবে যে আমরা ওর বাবা মা। আমাদের তো মাঝে মাঝে মেয়েটাকে দেখতে ইচ্ছে করে। প্রথমে আমারও মনে হয়েছিল মিঠাই ভুল করছে, কিন্তু পরে বুঝতে পেরেছি ওইটুকু একটা মেয়ে কি প্রচন্ড আত্মসম্মান বোধ। ভাবো তো, ও যে কথাগুলো বলছে, ওর যা যা রিয়েলাইজেশন, সেটা কোনোটাই তো ফেলে দেওয়ার মতো নয়। না, মুখে আমরা অনেক কিছু বলতে পারি, বাট রিয়েলিটি ফেস করা সম্পূর্ণ অন্য ব্যাপার। কিন্তু দেখো পলাশবনির সকলে তোকে মাথায় করে রেখেছে বলো। হ্যাঁ সাজবাতি, তুমি সেদিন একটা কি ফ্যামিলি ট্রিপের কথা বলছিলে না? কেন বলো তো? না, ভাবছিলাম যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সবাই মিলে একটু পলাশবনি ঘুরে আসতে পারি না? পারি তো। তোমরা কি ওখানে থাকতে পারবে? বিশেষ করে বাবার যে শরীরের অবস্থা এখন। না, কিন্তু পলাশবনিতেই থাকতে হবে তার কি মানে আছে? কাছাকাছি কোনো হোটেল নিশ্চয়ই পাওয়া যাবে, সেখানে থাকবো। আর সঙ্গে যদি গাড়ি থাকে তাহলে তো যাওয়া আসার কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবা, তাই হবে। দেখো চিনি আর ডক্টর ঘোষের টেনশনটাও তো এখন কেটে গেছে না? এখন তো সবকিছুই খুব ভালোরই দিকে। আমার কেন জানি না মনে হচ্ছে এবার পুজোটা আমরা সবাই মিলে দারুণ এনজয় করবো জানো। আর তার আগে যদি একটা পলাশবনি ট্রিপ হয়ে যায় তাহলে তো কথাই নেই। মেজমণি, সেদিন তোমায় বলছিলাম না আমাদের বিপদ কিন্তু কেটে গেছে জানো। আমি কি ভাবছিলাম জানো, এই যে আমরা পুজোর আগে যদি পলাশবনি যাই তাহলে কিন্তু মিঠাইকে সঙ্গে নিয়ে আসবো। দেখো সে মেয়ে আসলে তো। উমা, আমি আর বাহা থাকবো, আর সঙ্গে যদি ধৃতি আর ভাইয়া যোগ হয় তাহলে না আসে পারবে? ওকে তো আসতেই হবে। সে তো বুঝলাম, কিন্তু বাহা যে বলেছিল পৌঁছেই খবর দেবে, তো সে তো এখনো কিছু জানালো না। হ্যাঁ, আমিও তো সেই কথাটাই বলছি। বাড়ির চৌকাটের ভেতর যতক্ষণ আছে ততক্ষণ একরকম, আর এই বাড়ির চৌকাট পেরোলেই বাড়ির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। আরে বাবা, এতগুলো লোক যে ভাবনা চিন্তা করে মরছি সেটা একবার ভাববি তো। দুটো মানুষ বাইকে করে চলে গেল অত দূর, একটা খবর দিবি তো বাড়িতে। মা, এতদিন পর দুজনে বেরিয়েছে, এত কিছু মনে থাকে নাকি? যেটা বাইকে পলাশবনি যায় এমন কিছু একটা ব্যাপার নয়। আমি জানি তো, তুই যে ওদের হয়ে কথাটা বলবি সেটা আমি আগের থেকেই জানি। সব তো এক গোয়ালের গরু। বয়সটা বাড়ুক, ছেলে পিলে বড় হোক, তখন বুঝবে মা বাবার কেন চিন্তা হয়। আরে বাবু, তুই একটা ফোন কর না। সবাই যখন চিন্তা করছে একটা খবর নিলেই ব্যাপারটা মিটে যায় তো। তাতে একটু পরে জিজ্ঞেস করবে এসে যে কোনো খবর নেওয়া হয়েছে কিনা। তখন যদি বলি কোনো খবর নেওয়া হয়নি, তখন রক্ষে রাখবে না। ফোন কর, ফোন। ঠিক আছে করছি। সাঁঝ ফোনটা দাও না। আসলে চা দিও, এই চাটা ঠান্ডা হয়ে গেছে কথা বলতে বলতে। ধৃতি, তোমার কিন্তু বেশি চা খাওয়া বারণ। হ্যাঁ, কটা দিন সুস্থ আছো বলে বেনিয়ম করো না। কত বাড়াবাড়ি হয় তোমার, আর সেই বাড়াবাড়ি হলে কি অবস্থা হয় সেটা খুব ভালো করে জানো। ঠিক কথা, একদম ঠিক বলেছে সাঁঝবাতি। তোরা কি বলতো, যখন সুস্থ হয়ে যাস না তখন আগের কথাগুলো একদম ভুলে যাস। হ্যাঁ, শুধু আমি ছাড়া। আমি বাবা একেবারে নিয়ম মেনে চলি। খাওয়া, ওষুধ খাওয়া, টিভি দেখা, খবরের কাগজ পড়া, আমার সব কিছু একেবারে নিয়ম মাফিক। হ্যাঁ, দিদি ভাই, তো
তো নট রিচেবল বলছে দেখছি। হয় হয়, অনেক সময় হয়, সব সময় টাওয়ার পাওয়া যায় না। কয়েকবার চেষ্টা কর, ঠিক পেয়ে যাবি। দাঁড়াও দাঁড়াও, রিং হচ্ছে, দাঁড়াও। হ্যালো হ্যালো অর্চি, হ্যালো। আরে অনেকক্ষণ থেকে ফোনের চেষ্টা করছি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আমার কথা? মনে হচ্ছে বোধহয় এক্ষুনি আবার টাওয়ার চলে যাবে। হ্যালো, আচ্ছা বলছি শুধু বল, তোরা ঠিক আছিস তো? আর কবে ফিরছিস? আর মিঠাই কেমন আছে? হ্যালো হ্যালো অর্চি, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আমি হাসপাতালে দাদা ভাই। কি হাসপাতালে? হ্যালো অর্চি, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো, আমি হাসপাতালে দাদা ভাই। কি হাসপাতালে? আরে কি হয়েছে ঠিক করে বলতো, হাসপাতালে কেন? মিঠাই ভালো আছে তো? বাহার গুলি লেগেছে দাদা ভাই। হ্যাঁ, গুলি? কি বলছিস কি তুই? বাবু, এই বাবু কি হয়েছে? গুলি লেগেছে? কার? কি রে বাবু, বলবি তো? তুই চুপ করে আছিস কেন, বল। কি বলছিস? কে? দাঁড়াও না, গুলি লেগেছে মানে কি হয়েছে? কেমন আছে সে? হ্যাঁ, অপারেশন করে গুলিটা বার করা হয়েছে, কিন্তু এখন আউট অফ ডেঞ্জার নয়। প্রচুর ব্লাড গেছে ওর। ডক্টর বলেছে যে কোনো মুহূর্তে ব্লাডের প্রয়োজন হতে পারে, কিন্তু এরকম একটা জায়গায় আমি কোথা থেকে ব্লাড জোগাড় করবো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। উঠছি, আরে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমাদের জানাস না কিছু এখনো? তুই কি বলতো? আমি ফোন না করলে কিছু জানতেই পারতাম না। কি আশ্চর্য ছেলে তুই। আমার মাথা কাজ করছে না দাদা ভাই, আমি কি করব বুঝতে পারছি না। ওদিকে ভার এই অবস্থা, যদিও পলাশমণির সকলে আমার সঙ্গে আছে, তবু কি করব আমি? বাঁচবে তো? কি বাজে কথা বলছিস অর্চি? একদম বাজে কথা বলবি না, একদম না। তো দাদা ভাই কি মরে গেছে? হ্যাঁ, কিচ্ছু হবে না। যত তাড়াতাড়ি সম্ভব রক্ত নিয়ে আমি আসছি পলাশমণিতে। তোর কোনো ভয় নেই, একটু ভরসা রাখ অর্চি, আমার উপর একটু ভরসা রাখ। আমি এক্ষুনি আসছি। আমি রাখছি, এখন ফোনে যোগাযোগ রাখবো। রাখছি আমি। বাহাকে কে গুলি করবে? কি জানি, আমি তো কিছু বুঝতেই পারছি না কি হল। ও সাঁঝবাতি, সাঁঝবাতি, তবে যে তুমি একটু আগে বলে আমাদের বাড়ির সব বিপদ নাকি কেটে গেছে। কি করে বুঝবো মেজো? উনি কিছুই তো বুঝতে পারছি না। এখান থেকে কি গো, ব্লাডের কি ব্যবস্থা? আমি বলছি যে শোনো, যে নার্সিংহোম আমার ট্রিটমেন্ট হতো না, ওখানকার ডাক্তারদের আমি চিনি। ওদের বলে আমরা চেষ্টা করি ব্লাড জোগাড় করে বেরিয়ে যাই। করতেই হবে না, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি চলো। এসো। শোনো, আমি বলছি কি যে আমি আর বাবু বরং চলে যাই, বুঝলে? মানে সকলে মিলে বাড়ি ফাঁকা করে চলে গেলে দাদা সন্দেহ করতে পারে, তখন এটা উল্টো বিপত্তি হবে আমার। তো যা করবার তাড়াতাড়ি করো বাবা। আচ্ছা, নতুন ঠাকুরকে নিয়ে যাবে? না মা, এখন দরকার নেই। ডক্টর ঘোষকে কিছু বলো না এখন, বরং আমরা পলাশবনে পৌঁছই। ওখানে পৌঁছে কোনো দরকার হলে উনি এখান থেকে প্রয়োজনে আমাদের সাহায্য করতে পারবেন, বা কোনো রকম হেল্প করলে করতে পারবেন। বলছি যে মিস কামানি, তুমি কি পারবে যেতে, নাকি আমি একা যাবো? মানে তোমার কোনো প্রবলেম নেই তো? না রে না, আমি এখন দারুণ স্ট্রং আছি। আচ্ছা বাবু, তুই ভাবলি কি করি আমি তোকে এবারে বিপদের মুখে একা ছেড়ে দেবো? তুই তো মিসকামনিকে এই চিনলি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর ওয়েট করছি। না না, কথা বলি না, তুমি এগো। সাবধানে যা বাবু, সাবধানে যাস রে। डॉक्टर बाबू, मुझे माई को दे, मुझे माई तो नली छकी बार जान तो बराहिन जाबे। मन कोथा तो पुलिस लाई कि मुझे सकल आशा शेष হয়ে যায়। আসলে পেশেন্ট কোমায় চলে গেছে। আমরা জ্ঞান ফেরাবার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু পেশেন্ট কিছুতেই রেসপন্স করছে না। আমি কেন, অন্য কোনো ডাক্তার হলেও ব্যাপারটা একই হতো। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।